রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই দাবি উঠে অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের। অবশেষে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির সামনে ঘোষণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে, যাতে জুলাই যোদ্ধাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ করা হয় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকেও। তবে পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকা এবং আগামী সংসদের হাতে আইনগত বৈধতা ন্যস্ত করার বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক দল। ঘোষণাপত্রের 25 ও 27 নম্বর পয়েন্টে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে, যার প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে প্রোক্লামেশনের পরিবর্তে ডকুমেন্টসে পরিণত হয়েছে এটি। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। তবে বিএনপি স্বাগত জানাচ্ছে ঘোষণাপত্রকে। সংবিধানের 4র্থ তফসিলে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একমত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন ঘোষণাপত্র নিয়ে সব দলের সঙ্গে আরো আলোচনা করলে ভালো হতো। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। যদিও এটা সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে এই সরকার, কিন্তু এটা অনির্বাচিত। এই সরকারের সময়কালীন যে সমস্ত অধ্যাদেশ, আইন, কানুন, অ্যাক্টিভিটিস থাকবে, এটাকে বৈধতা দিতে হবে। সেই বৈধতা দেওয়ার জায়গা হচ্ছে 4র্থ তফসিল। সেই জায়গায় আমরা গণ অভ্যুত্থানকেও ওই জায়গায় সন্নিবেশিত করে ওইটাকে বৈধতা দেওয়া হবে। মোটামুটিভাবে স্বাগত জানিয়েছে, উইথ সাম রিজার্ভেশন। মস্ত জিনিস কন্টেইন করার জন্য হয়তো সব পক্ষের সাথে আলোচনা করলে ভালো হতো। অন্যদিকে ঘোষণাপত্র বাস্তবায়নে এই সরকারকেই নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সন্নিবেশিত করার দাবিকে অগণতান্ত্রিক বলছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কার প্রত্যাশা কি, সবাই তো আমরা জনগণের কাছে যাব এবং সেটা পূরণ করবে জনগণ। জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেটা তারা তাদের চিন্তার প্রতিফলন ঘটাবে। এটার জন্য তো অপেক্ষা করতে হবে সবাইকে। জনগণের কাছে না গিয়ে তো কারো প্রত্যাশা পূরণ হবে না, এবং কেউ যদি সেটা চায় সেটা তো গণতান্ত্রিক হবে না। দলটির দুই নেতাই মনে করেন নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাওয়ায় অন্য বিতর্কে না যেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সবাইকে কাজ করা উচিত। জনগণের যে আকাঙ্ক্ষা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।